নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমরা ইলিশ মাছ নিয়েছি 5 পিস, দুই রকম সর্ষে বাটা আছে, সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো আমরা পেস্ট করে রেখে নিয়েছি। এই সর্ষে ইলিশের জন্য আমরা তৈরি করব, এখানে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এখানে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমরা তেল দেবো। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমরা সর্ষে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা সামান্য কালো জিরে ফোড়ন দেবো। আর এখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা পুড়ে গেলে আমরা এই মশলাটা মাছের মধ্যে মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ততক্ষণ পুড়ছে, এই মশলার মধ্যে আমরা নুন মিলিয়ে নেব। এখানে আমরা 2-4 চামচ নুন দেবো। দেখুন বন্ধুরা, আমরা এই মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই জল আর দেবো না, সর্ষে রসুন বাটা যে জলটা আছে মশলাটা এতে দিয়েই আমরা মাছটা তৈরি করে নেব। এবার আমরা ওভেনে এই মাছটা, কড়ার মধ্যে যে ওভেন বসিয়েছি, এবার কড়াটা গরম হয়ে গেছে, মশলাটা ফোড়নটা পুড়ে গেছে, এবার আমরা এই মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। মাছটা একটু হালকা করে নেড়ে নেবো রাতে। এই থালাতে যে মশলাটা লেগে আছে, এই মশলাতে একটু জল দিয়ে জলটা দিয়ে চাপা দিয়ে দেবো কড়াটা। চাপা দিয়ে মিনিট 10 আমরা কম আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা, ঠিক 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছটা ঠিক এই পর্যায়ে ঠিক হয়ে গেছে, ঠিক মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় আমরা একটু উপরে কাঁচা সর্ষে তেল দিয়ে নেব। আমরা কাঁচা সর্ষে তেল এই অবস্থায় অল্প একটু দিয়ে নেব। আমরা গ্যাসটা এবার অফ করে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের এই ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে। এবার আমরা একটা থালার বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি মাছটা তৈরি করে ফেলেছি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আপনাদের এই মাছটা ভালো লাগলে সর্ষে ইলিশ আপনারা কমেন্টে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আমরা আজকের মতন এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। আবার নতুন ভিডিওতে আবার নতুন কিছু রেসিপি নিয়ে আমরা আসবো। নমস্কার।